নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পোড়া মটরশুঁটির ভর্তা। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো আমি এরকম একটা জালির মধ্যে নিয়ে লো ফ্লেমে পুড়িয়ে নেব। দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি জালির ওপরে। চিমটি দিয়ে উল্টে আমি অপর পিঠটাও পুড়িয়ে নিচ্ছি। দেখুন পোড়া হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে অন্য মটরশুঁটিগুলোও আমি পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, মটরশুঁটি ভর্তা ও পোড়া বা মাখা অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টমেটোটাও হয়ে গেছে, দেখুন এটাও আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি 2টো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব রসুন কুচানো, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা শিলে বেটে নেব। লঙ্কা আর মটরশুঁটিটা আমি আগে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটার সময় যদি মনে হয় যে খুব শুকনো লাগছে, তাহলে সামান্য জলের ছিটে দিয়ে বেটে নেবেন। দেখুন আমার সব বাটা হয়ে গেছে। এবার আমি আরও একবার বেটে নিচ্ছি। দেখুন বাটা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটের মধ্যে আমি লঙ্কা, টমেটো আর পেঁয়াজ রসুন ভাজা আর মটরশুঁটি মাখাটা নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদমতো নুন। আমি আগে কোনো নুনের ব্যবহার করিনি, তাই স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর শুকনো লঙ্কাটা আগে ভালো করে মেখে নিচ্ছি। এবার টমেটোটাও মেখে নিচ্ছি। এক এক করে সবগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। শীতের সময় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে জমে যাবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রান্নাটা পুরো অসম্পূর্ণই রয়ে যায়। কোনো কিছু মাখা বা ভর্তা হলে অবশ্যই সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে আমি আরও একটু মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা।